মহরম মাসের 10 তারিখ অনেক ঘটনা ঘটেছে। আমরা গত জুমায় এই বিষয়ে কথা বলেছি। তো মহরমে সবচেয়ে হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা যেটা, সেটা হলো কারবালার ঘটনা। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই বিষয়ে আজকে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহরম একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে অনেক ঘটনা ঘটেছে, তবে যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মর্মান্তিক ঘটনা, সেই কারবালার ঘটনা, যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। এখন আমাদের এই মহরমের ওই কারবালার ঘটনা থেকে কি শিক্ষা নেওয়া উচিত, এই বিষয়ে আমাদের জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে উনি বলে যান নাই, আমার পরে আবু বকরকে খলিফা বানাইও অথবা অমুককে তমুককে খলিফা বানাইও, এমন ধরনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই। পরবর্তীতে সাহাবারা পরামর্শের ভিত্তিতে খলিফা নির্বাচন করেছেন। পরামর্শ করে খলিফা নির্বাচন করেছেন। পরামর্শের ভিত্তিতে খলিফা নির্বাচিত হয়েছে। এতে বোঝা যায় যে ইসলামের পরামর্শ করা, চিন্তা পেশ করা, মতামত পেশ করার সুযোগ আছে। তবে পরামর্শটা হওয়া লাগবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে। আপনার ফ্যামিলিতে আপনি পরিবারের আপনি প্রধান, আপনার পরিবারের 5 জন সদস্য। এক্ষেত্রে আপনি ফ্যামিলি প্রধান হিসেবে আপনি এক সিদ্ধান্ত নেবেন, এটা ঠিক নয়। বরং ফ্যামিলি সবাইকে নিয়ে একটা পরামর্শ করে কাজ করলে এই কাজটা সুন্দর হয়, সফলতা পাওয়া যায়। আর কোরআন কারীমে আল্লাহ তাআলা পরামর্শ নামে অর্থাৎ সূরা আশ-শুরা একটা সূরা নাযিল করেছেন পরামর্শের ভিত্তিতে কাজ করার জন্য। তো সাহাবারা পরবর্তীতে পরামর্শের ভিত্তিতে, মতামতের ভিত্তিতে খলিফা নির্বাচিত করেছেন। এখন আমরা যে গণতন্ত্র বুঝি, যেমন গণতন্ত্র মানুষ, তন্ত্র মানে চিন্তা, মানুষের চিন্তা। তো মানুষের চিন্তা পেশ করার সুযোগ আছে। যেমন ধরে নেন, আপনাদের সরাসরি বাজারে রেল গেট আছে। রেল গেটে রেল আসার আগে, ট্রেনটা আসার আগে কোন সময়, কত মিনিট আগে তারা গাড়িগুলা আটকে দিবে, এটা তো কোনো লেখা নাই। এটা কি করছে, যারা এটা দায়িত্ব আছে তারা পরামর্শের ভিত্তিতে, মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিচ্ছে, এত মিনিট আগে রাস্তা বড় করে দিবে। তার মানে কি বোঝা যায়, মানে পরামর্শ করা, চিন্তা করা, চিন্তা পেশ করার একটা সুযোগ অবশ্যই আছে। তবে সেটা হওয়া লাগবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে। কিন্তু আজকে যে আমাদের দেশে যে গণতন্ত্র চলছে, তামাম বিশ্বে যে গণতন্ত্র চলছে, এই গণতন্ত্রের মাঝে ঝামেলা আছে। বিশ্বের মাঝে যে গণতন্ত্র চলছে, ওই গণতন্ত্রে দেখা যায় মেজরিটি যেদিকে বেশি থাকে, এদিকে মানুষের সাপোর্ট বেশি হয়, মেজরিটি বেশি, তাই এটাই সমর্থন হয়, এটাই পাস হয়। তাই দেখা যায় জার্মানিতে সমকামিতা বৈধ, কারণ সমকামিতার পক্ষে লোক বেশি, তাই সমকামিতা বৈধ হয়ে গেছে। আমেরিকাতে মদ পান করা বৈধ, কারণ অধিকাংশ পার্লামেন্ট মেম্বার যখন স্পিকার বলছে মদের পক্ষে কে কে আছেন হাত তুলছে, মদের পক্ষে লোক বেশি পাওয়া গেছে, তাই মদ হালাল হয়ে গেছে দেশে। কিন্তু কোরআন এবং হাদিসের সিদ্ধান্ত হলো যে যদি 100 মানুষ, যেটা কোরআনের বিরুদ্ধে 100 মানুষ এটার পক্ষে চলে যায়,
যদি আল্লাহ এটাকে হারাম বলে 100 মানুষকে সাপোর্ট করা যাবে না, আল্লাহ যেটা বলছেন এটাই ঠিক, এটা সাপোর্ট করা লাগবে। তাহলে বোঝার পরামর্শ হবে, সিদ্ধান্ত হবে, চিন্তা পেশ করবে, সব কিছু হবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে, আল্লাহর সিদ্ধান্তের উপরে। এগুলোর সাথে মিল থাকতে হবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বলে যান নাই যে আমার উপরে অমুককে খলিফা বানায়, তমুককে খলিফা বানায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবারা ভোট বসলেন, মতামত পেশ করবেন, কাকে খলিফা বানাবেন, কে মদিনা চালাবে, মদিনার প্রেসিডেন্ট কে হবে। যখন সবাই একসাথে বসলো, মদিনার সাহাবারা, আনসার সাহাবী, মদিনা যারা আনসার এবং মুহাজির, মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেছেন তাদেরকে বলা হয় মুহাজির। আর মক্কাতে মদিনায় যাওয়ার পরে মদিনার স্থায়ী বাসিন্দা যারা ছিলেন, ওই হিজরতকারীদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সকল সুযোগ সুবিধা করে দিয়েছেন, তারা হলেন আনসার সাহাবী, সাহায্য করেছেন। তো মদিনার আনসার সাহাবীদের পক্ষ থেকে একজন দাঁড়ালেন, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তিনি আমাদের মাথার তাজ ছিলেন, তাই ওনার সিদ্ধান্তের উপরে আমরা সবাই রাজি ছিলাম। এখন যেহেতু উনি নাই, এখন আমরা আনসার সাহাবী, আমাদের পক্ষ থেকে একজন খলিফা হবে, আপনারা মুহাজির সাহাবী, আপনাদের পক্ষ থেকে একজন খলিফা হবে, দুইজনে মিলে মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করবে। এটা আনসার সাহাবীদের মতামত পেশ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, থামেন, আমি একটা হাদিস শুনে রাসূল বলে গেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা হবে কুরাইশ বংশ থেকে। তখন আনসার সাহাবীরা থেমে গেলেন, চুপ হয়ে গেলেন। তারা ভাবছেন, আমরা তো কেউ কুরাইশের লোক, আমরা তো মদিনার লোক। কুরাইশ ওই মদিনার আনসার সাহাবীরা বললেন, ঠিক আছে, আমরা আমাদের দাবি তুলে দিলাম, আপনারা মতামতের ভিত্তিতে খলিফা বানান। তখন লোকজন মতামত দিচ্ছেন, কেউ হযরত ওমরের পক্ষে দিচ্ছেন, হযরত ওমরের পক্ষে মতামত আসছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত হয়ে গেলেন। তখন লোকজন ভাবলেন, ওমর যেহেতু চলে গেছে তাই আমরাও চলে গেলাম, সবাই আবু বকরের হাতে বায়াত হয়ে গেলেন। ইসলামের প্রথম খলিফা নির্ধারিত হলেন মতামতের ভিত্তিতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছরের উপরে ইসলামী রাষ্ট্র, মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছেন, দায়িত্ব পালন করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে ওনার সন্তানের কথা বলে নাই, ওনার বংশ থেকে কারো নাম বলে নাই, বলছে উমরের কথা, যে আমার পরে উমরকে তোমরা খলিফা বানায়া নিও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে লোকজন পরামর্শ করে হযরত আবু বকরের কথা অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ইসলামের দ্বিতীয় খলিফা বানালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা, অর্থ পৃথিবীর সম্রাট ওমর। 10 বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছেন, প্রেসিডেন্ট ছিলেন। উনি তারপরে ছুরিয়াঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে শাহাদাত বরণ করেছেন। হযরত ওমর ইন্তেকালের পূর্বে বলে যান নাই, আমার পরে আমার সন্তানকে খলিফা বানায় দিও, তোমরা বংশের কাউকে। এমন কথা বলেন নাই, বলছেন যে আমার পরে তোমরা পরামর্শ করে একজনকে বানায় নিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরে লোকজন পরামর্শ করে পরামর্শের ভিত্তিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে তৃতীয় খলিফা বানালেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হলেন ইসলামের তৃতীয় খলিফা। উনি 12.5 বছরের মতো ইসলামী রাষ্ট্র চালাইছেন, মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছেন। 12.5 বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওসমান শাহাদাত বরণ করেছেন।
উনি শাহাদাতের পূর্বে বলে যান নাই আমার পরে আমার সন্তানকে অথবা অমুক আত্মীয়কে অমুক বংশের অমুককে খলিফা বানায়, উনি বলে যান নাই। বরং পরবর্তীতে লোকজন পরামর্শ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে খলিফা বানালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি 4 বছর কঠিন কষ্ট চালাইছেন। উনি চতুর্থ খলিফা হলেন, উনিও শাহাদাত বরণ করেছেন। উনিও বলে যান নাই আমার পরে হাসান অথবা হুসাইন যত বংশের কাউকে খলিফা বানান বলে যান নাই। বরং লোকজন পরামর্শের ভিত্তিতে কিছুদিন হাসান, তারপরে কিছুদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে খলিফা বানাইছেন। তারপরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে খলিফা বানালেন লোকজন পরামর্শ করে। কিন্তু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত পরিচালনা করছেন, শেষ পর্যায়ে ইন্তেকালের পূর্বে উনি ওনার সন্তান ইয়াজিদের নাম ঘোষণা করে দিলেন যে আমার পরে ইয়াজিদ, আমার সন্তান ইয়াজিদ হবে খলিফা। আর ঝামেলা শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে সিস্টেমে খলিফা হয়ে আসছিল, খেলাফতের দায়িত্ব পালন করে আসছিলেন, যে ধারাবাহিকতা নিয়ে, ওই ধারাবাহিকতা নিয়ে যে খলিফাটা যে সিস্টেমে আসছিলেন, কিন্তু যখন ওই ধারাবাহিকতার মধ্যে পেশ লাগাইছে, যখন ইয়াজিদ খলিফা দায়িত্ব পেয়েছে, ওই যে তাকওয়ার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে খলিফা নির্বাচিত হয়েছিলেন, ইয়াজিদের মাধ্যমে সমাপ্তি ঘটে গেল, তাকওয়ার লোক চলে গেল। এই ঘোষণা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, তখন তিনি মাথা উঁচু করে দাঁড়ায় গেলেন। অসম্ভব অসম্ভব, যেই চেয়ারে বসে বিশ্ব নবীর মতো মহামানব, যেই চেয়ারে বসে আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবারা এই চেয়ারে বসে মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই চেয়ারে একজন মতপানকারী বসে রাষ্ট্র চালাবে, আমি হুসাইন এটা মানতে পারি না। উনি মাথা উঁচু করে দাঁড়ায় গেলেন, প্রতিবাদ শুরু করে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রতিবাদ করলেন, এটা অসম্ভব। ব্যক্তিগতভাবে ইয়াজিদ ছিল মতপানকারী, আর তার মাঝে তাকওয়ার খুব অভাব ছিল, তাকওয়া ছিল না। সে ঠিক মতেন ইসলামের বিধিবিধান মানতেন না। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন দেশের নেতা হবে, তার মাঝে তাকওয়া থাকবে না, এটা তো হতে পারে না। সে মদপানকারী হবে, এটা হতে পারে না। তাই তিনি মাথা নত করেন নাই, এখানে তিনি পাস করছেন। কিন্তু আমরা ফেল হয়ে গেছি। আমরা যখন মসজিদের ইমাম নিয়োগ দেই, তখন তার মাঝে তাকওয়া খুঁজি, তার কাজে আছে কিনা, টুপি আছে কিনা, পাঞ্জাবি আছে কিনা, নামাজ ঠিক মতো পড়ে কিনা, তার মাঝে কোনো সমস্যা আছে কিনা, বউ পর্দা করে কিনা, অনেক বিষয় যাচাই বাছাই করে ইমাম নিয়োগ দেয়। কিন্তু যখন দেশের ইমাম নিয়োগ দেয়, তখন বাপ্পাকে বানায় দেয়। যখন আমরা দেখি কোন ইমাম নিয়োগ দেয়, খুব খোঁজখবর নেই, কারণ আমরা জানি দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়। যে মদ খায়, গাঁজা খায়, সেও মুসল্লি হতে পারে। যে চুরি করে, ডাকাতি করে, সেও মুসল্লি হতে পারে। যে প্যান্ট পরে, সেও মুসল্লি হতে পারে। কিন্তু যে ইমামের কাতারে দাঁড়াবে, তার দাড়ি লাগবে, টুপি লাগবে, পাঞ্জাবি লাগবে, অনেক কিছু দেখবে, তাকওয়া দেখবে। তাহলে ইমাম হলে তার মাঝে মুসল্লি যেভাবে দাড়ি টুপি ছাড়া নামাজ পড়ে, ইমাম এভাবে পড়তে পারে না। ইমামের মাঝে এগুলো লাগবে। তাই ইমাম থেকে শুনে তাকওয়া থেকে তারপর ইমাম নিয়োগ দেয়। কিন্তু দেশের ইমাম যখন নিয়োগ দেয়, তখন এই খোঁজটা নেই না তার ভিতরে তাকওয়া আছে কিনা। আচ্ছা বলুন তো, আপনারা যেমন আমার তাকওয়া দেখলেন, আমার পরিচয় জানলেন, এবার মসজিদে যে দান বক্স আছে, মসজিদে যে ক্যাশ আছে, এখান থেকে টাকা আত্মসাৎ করার সুযোগ কি আমার আছে? আছে? টাকা আমার কাছে থাকে, এখান থেকে আত্মসাৎ করার সুযোগ কিন্তু আমার
নাই। তারপরে তো তাকওয়া খুঁজলেন, কিন্তু যে লোকটা দেশের ইমাম হবে তার কাছে কোটি কোটি টাকা বাজেট আসবে, এখন তার তাকওয়া তো একজন ইমামের চেয়ে 100% বেশি দরকার। কিন্তু তাকওয়া আছে তো, নামাজই পড়ে না, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, বাকলা সুচিদার, এই সমস্ত লোকগুলোকে নেতা বানায় দেয়। এখন ইমাম হুসাইনের সাথে কিন্তু আমাদের মিলল না। আমরা তো সীমাবদ্ধ যখন আসে জানি গায় মিছিল মিটিং করে কত কিছু করে খাদ্যা ঘোরা বানায় এখানে গিয়া কত ধরনের অপকর্ম অপসংস্কৃতি পালন করতেছে, যেগুলো ইমাম হুসাইন শিক্ষা দেয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নেতা বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তার ভিতরে তাকওয়া থাকবে। তাকে আপনার এই বিষয়গুলো বক্তব্য নাই, যেটা ইমাম হুসাইন শিখাই নাই, এগুলো নিয়ে আপনি ব্যস্ত, আপনি জানিগান নিয়ে ব্যস্ত। ইমাম হুসাইন তো তা করে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নেতা নির্বাচন করবেন, সেটা হতে হবে তাকওয়ার ভিত্তিতে। এই ক্ষেত্রে আমরা ফেল হয়ে গেছি, তাকওয়া খুঁজি না, আপনাকে আমরা নেতা বানায় দিছি। তাহলে শিক্ষা আমাদের মধ্যে নাই। ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আছে, কিন্তু উনি কি শিক্ষা দিয়েছেন এটা আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারি নাই। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি আজকের কাছে বায়াত গ্রহণ করব না। তাই লোকজন কিছু লোক দেখা গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যারা ছিলেন ওনারা ওনার কাছে বায়াত গ্রহণ করেছেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে ইয়াজিদের পক্ষে যারা ছিলেন, মুআবিয়ার অনুসারী যারা ছিলেন, তারা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করছে। তাহলে একই দেশে প্রেসিডেন্ট কয়জন হইল? দুইজন হয়ে গেছে, দুইজন খলিফা। এক দেশে খলিফা কয়জন থাকবে? একজন থাকবে, কিন্তু হয়ে গেছে দুইজন, একটা অস্থিরতা বিরাজ করছে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে আমি তো ইয়াজিদকে মানতে পারি না, আমার হাতে যারা অনুসরণ করবে আমার হাতে বায়াত গ্রহণ করো। তিনি বায়াত গ্রহণ করলেন। তৎকালীন সময়ে কুফা একটা নগরী ছিল। ওই কুফা অনেক শক্তিশালী একটি এলাকা ছিল। ওই কুফাতে অনেক আলেম ওলামার বসাবত ছিল। এই যে আমরা ইমামে আজম আবু হানিফার নাম শুনি না, ওনার বাড়িও কুফাতে ছিল। তো এখানে হাজার হাজার আলেমের বসাবত ছিল। তখন কুফার আলেমরা চিঠি লিখছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আমরা কুফার আলেমরা আপনার কাছে বায়াত হতে চাই, এখন আপনি যদি দয়া করে আসতেন, কারণ আমরা তো অনেক লোক, সবাই যাওয়া সম্ভব না, আপনি যদি আসতেন তাহলে আপনার কাছে আমরা সবাই বায়াত করতে যেতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠি পাওয়ার পরে তিনি একজন লোক পাঠালেন, হযরতে মুসলিম ইবনে হাকিমকে পাঠালেন, তুমি গিয়ে দেখো কুফার অবস্থা পর্যালোচনা করো, যদি পরিবেশ পরিস্থিতি ঠিক থাকে তাহলে আমাকে জানাও, আমি যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন। মুসলিম ইবনে হাকিম যখন কুফাতে গেলেন, গিয়ে দেখেন কুফার অবস্থা ভালো, লোকজন সবাই ইমাম হুসাইনের পক্ষে। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন যে আপনি আসতে পারেন। মুসলিম ইবনে হাকিম যখন চিঠি পাঠালেন, ইমাম হুসাইন চিঠি পড়ে পাইলেন যে আসার জন্য বলছেন, আমন্ত্রণ জানাইছেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কুফার দিকে রওনা দিলেন। কুফার দিকে যখন আসতেছেন, ওই সময় ইয়াজিদ গোয়েন্দা মারফতে খবর পেয়ে গেছে যে ইমাম হুসাইন কুফাতে আসবে, ওখানে হাজার হাজার আলেম তার কাছে বায়াত গ্রহণ করবে। তথ্য পেয়ে গেলেন। তখনকার সময়ে কুফার গভর্নর নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো ইয়াজিদের গভর্নর। তাই ইয়াজিদ তার কাছে চিঠি পাঠালো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গতিপথ উদ্ধার করো, এবং যে এখানে আসছিল খবর নিয়ে তার খোঁজ নাও, সে কে, তার খোঁজ নিয়ে তাকে প্রকাশ্যে জনসম্মুখে হত্যা করো। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে লোকটাকে পাঠিয়েছিলেন
ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই লোকটাকে খুশ করে বের করে তারপরে জনসম্মুখে প্রকাশ্যে মানুষের সামনে মাথা থেকে দেহটা আলাদা করে দিচ্ছে। তারপরে ওনাকে যারা দাওয়াত দিয়ে আনছে, যারা থাকার জায়গা দিচ্ছে, খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, এই সব তথ্য নিয়ে ওই লোকগুলোকে বের করে আইনা তাদের প্রকাশ্যে মানুষের সম্মুখে গলার দেহ থেকে মাথা আলাদা করে দিচ্ছে। অবস্থা বড় ভয়াবহ হয়ে গেছে। পুরা কুফাবাসী একেবারে স্তব্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, কেউ আর কথা বলে না। কারণ দেখতেছে অবস্থা বড় খারাপ, যদি কথা যে বলে তারাই মাইরা ফেলে। এই অবস্থা কিন্তু শুধু কুফাতে নয়, আমাদের বাংলাদেশও আছে। হকের পক্ষে যারা কথা বলে তাদেরকেও ফাঁসি রশিতে ঝুলাইয়া দেয়, তাদেরকেও মেরে ফেলে। তারা ঘরে থাকতে পারে না, তারা পালায়া থাকা লাগে অথবা ছেড়ে থাকা লাগে। ওই সময় কুফাতে যারা ছিল সব মানুষ, আলেম ওলামা, সাধারণ মানুষ যারা ছিল সবাই চুপ হয়ে গেছে, কেউ কথা বলে না। কারণ কথা বলার পরিবেশ আর নাই, যে কথা বলে তারাই জবাই করে দেয়। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কথা বলার মতো কোনো পাওয়া যাচ্ছে না, কেউ কথা বলে না। কারণ কথা বললেই তো বিপদ, সবাই স্তব্ধ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন কারবালা থেকে রওনা দিলেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ 4000 সৈন্য নিয়ে কারবালার দিকে গিয়েছেন। কারবালার প্রান্তরে গেলেন, ওই ফোরাত নদীর কুল অবরোধ করে ফেললেন, যেন ফোরাত নদীর কুল থেকে, ফোরাত নদী থেকে পানি পান করতে না পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোলে শিশু নিয়ে আসলো, তাকে নিয়ে গেছে, পানি পান করবে। 3 মিনিট করেছে, সে শাহাদাত বরণ করেছে, আপনারা হয়তো জানেন। এইভাবে পানি বন্ধ করে দিল, রাস্তার সামনে ব্লক করে দিল। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঠিক আছে তাহলে আমাকে মদিনায় যেতে দাও, আমি কুফাতেও যাব না, আমাকে মদিনায় যেতে দাও। তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের পক্ষ থেকে পাঠানো হয়েছে। সে বলতেছে, না তোমাকে মদিনায় যেতে দেওয়া হবে না, ফোরাতের পানি খেতেও দেওয়া হবে না, তবে শর্ত হলো তুমি যদি ওই ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো তাহলে সকল রাস্তা খুলে দেওয়া হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফোরাত নদীর পানি আল্লাহর দেওয়া পানি বন্ধ করার সাহস ইয়াজিদ কিভাবে পেল? আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, আমাকে সুযোগ দাও দেওয়ার জন্য। তখন বললেন, না, অসম্ভব, আপনি বায়াত গ্রহণ না করেন যেতে দেওয়া হবে না, যদি বায়াত গ্রহণ করেন সকল রাস্তা খুলে দেওয়া হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, অসম্ভব, অসম্ভব। কবি নজরুল বলেছেন, দিন দিন বাজে গণতন্ত্র বিধামা, হাকিমের শির জায়গা লিখতে যাওয়া মা, কল্লা পেটে দিব তোমার নিচে, তারপর মাথা নত করবো না। কল্লা কেটে দিতে পারো, মাথাটা তোমার নিচে আমি দিয়ে দিব, তারপর অন্যায়ের কাছে মাথা নত করবো না। তিনি মাথা উঁচু করে তারা বক্তব্য দিলেন, প্রয়োজনে যুদ্ধের মাধ্যমে সমাধান হবে, তারপর ইয়াজিদের হাতে আমি বায়াত গ্রহণ করবো না, জীবন দিয়ে দিব, তারপর অন্যায়ের কাছে মাথা নত করবো না, সাপোর্ট করবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে যুদ্ধ করলেন। তার সৈন্য সংখ্যা অনুসারী যারা ছিল, পরিবার পরিজন যারা ছিল, কেউ কোনো লোক বলেছেন, ঐতিহাসিক বলেছেন 72 জন, কেউ বলেছেন 70 জন, কেউ বলেছেন 200 জন, এর ভিতরে লোকজন ছিল। কিন্তু ইয়াজিদের পক্ষ থেকে সৈন্য বাহিনী ছিল 4000। তাহলে ইয়াজিদের ছিল বেশি শক্তি, ইয়াজিদের কি ছিল? বেশি শক্তি ছিল। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের নৈতিকতা, নৈতিক শক্তি, ওই যুদ্ধের মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে মাথা থেকে দেহ আলাদা করে দিলেন। এখানে বর্ষা টুকায়া উপর করে এভাবে উঁচু করে ধরে নিয়ে তারপরে ওই ইয়াজিদের তরবারে পাটির মধ্যে ফেলে দিলেন। তার অবশিষ্ট অংশটা ঘোরা দিয়া তাপড়ায়া দেহ থেকে মাংসগুলো আলাদা করে দিয়েছেন। কি কঠিন বিষয়টা, কত হৃদয়
হৃদয় বিদারক ঘটনা। ইমাম হুসাইনের প্রতি, তার পরিবারের প্রতি, রাসূল পরিবারের প্রতি অত্যন্ত মনোযোগ করেছেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে নাই। ওনার মাঝে ছিল নৈতিক শক্তি, আর ইয়াজিদের ছিল পেশি শক্তি। কিন্তু যখন এই ঘটনা ঘটেছিল, বাস্তবিক দৃষ্টিতে তাকালে তখনকার সময়ে যদি ঐতিহাসিকরা ইতিহাস লিখত, তখন ইতিহাসে কি লিখত যে ইমাম হুসাইন পরাজিত, ইয়াজিদ বিজয়ী, এটা তো দেখা যায়। কিন্তু বাস্তবে এখন আজকে তামাম পৃথিবীতে ইয়াজিদ নামে একটা মানুষ পাওয়া যাবে। আপনার সন্তান হইলে আমি যদি কই আপনার 10,000 টাকা দিব, ইয়াজিদ রাখবেন? রাখবেন? ইয়াজিদ নামে কোনো মানুষ নাই, কেউ রাখে না, বরং ইয়াজিদ নামটা এখন হয়ে গেছে একটা গালি। ঠিক না? কেউ চক্রারে কই তুই ইয়াজিদের বংশ, এই ইয়াজিদের মতো, ঠিক না? ওই নামটা এখন ঘৃণিত হয়ে গেছে, গালি হয়ে গেছে। আর ইমাম হুসাইনের নামে তামাম পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা মুখে নেই, তখন ভালোবাসায় বুকটা ভরে যায়। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিজয় হয়েছেন, প্রকৃত বিজয়টা হয় ইমাম হুসাইনের। কারণ পেশি শক্তির বিজয় হয় না, বিজয় হয় নৈতিকতা। ইমাম হুসাইনের নৈতিক শক্তি ছিল, আর ইয়াজিদের ছিল পেশি শক্তি। বাস্তবিক পক্ষে তখনকার সময় তার ইতিহাস লেখা হয়, ইতিহাস তো পড়ে লিখছে। তখন পরবর্তী ইতিহাস পড়ে আমরা কি বুঝতে পারলাম, আসলে বাস্তবতা হলো ইমাম হুসাইনের বিজয় হয়েছে, আর ইয়াজিদের বাস্তবিক পক্ষে পরাজিত হয়েছে। কারণ ইয়াজিদ পৃথিবীর সকল মানুষের কাছে ঘৃণিত। তারা আমরা কি বুঝতে পারলাম এই ঘটনার মাধ্যমে, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অন্যায়ের কাছে মাথা নত করে নাই, শাহাদাত বরণ করেছেন, মাথা দিয়ে দিয়েছেন, কল্লা দিয়ে দিয়েছেন। তারপরে তিনি তার কথার মধ্যে অবিচল থেকেছেন। উনি অন্যায়ের কাছে মাথা নত করে নাই, যার ভিতরে তাকওয়া নাই তার কাছে বায়াত গ্রহণ করে নাই, তাকে নেতা বানাই নাই। আমরা তো 5 টাকা চাল উঠতে গাইলে আমরা হিন্দু বেড়ারও উঠিয়ে দিই। তাহলে আমাদের কি মিলল ইমাম হুসাইনের সাথে? 10 টাকা চা খাওয়ালে, 500 টাকা চা খাওয়ালে হিন্দু বেলার পিছনে ঘুরে মুসলমানের সন্তান। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ মুসলমান থাকা সত্ত্বেও ইয়াজিদের পক্ষ নেন নাই। সে তো হিন্দু ছিল না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ছিল। ওনার পিতা একজন খলিফা ছিলেন ইসলামের। তারপরে উনি সাপোর্ট করেন নাই, কারণ তার ভিতরে তাকওয়া ছিল না, তার ভিতরে আল্লাহ ভীতি ছিল না। আর আমরা অবস্থা কি? 10 টাকা 5 টাকা লুট দেখাইলে আমরা বাটপারের পক্ষে চলে যাই। তাহলে আমরা ইমাম হুসাইনের জন্য কান্নাকাটি করি, এটা করছে এটা করছে। এটার নাম ভালোবাসা না। ভালোবাসা কাজ যে দেখানো লাগবে। আপনার মা কোনদিন আপনারে বলছে বাবা আমি তোমার অনেক ভালোবাসি? এটা বলার আগে না। কারণ কি? কারণ হলো আপনার মা আপনার জন্য যে কাজ করে, যে শ্রম দেয়, যে পরিশ্রম করে, যে ত্যাগ স্বীকার করে, এই ত্যাগই প্রমাণ করে আপনার মা আপনাকে অনেক বেশি ভালোবাসে। মুখে বলা লাগে না, কাজই প্রমাণ করে আপনার বাবা আপনার মা আপনাকে ভালোবাসে। তাহলে ইমাম হুসাইনকে ভালোবাসি ভালোবাসি আপনি মিছিল করবেন, গান গাইবেন, এটার নাম ভালোবাসা না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে জন্য শাহাদাত বরণ করেছেন, ইসলামের জন্য নিজে ত্যাগ স্বীকার করেছেন, অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এই শিক্ষা যদি নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারেন যে আমি ওই ইমাম হুসাইনের মতো হব, অন্যায়ের কাছে মাথা নত করব না, এই শিক্ষা নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারলে প্রকৃতপক্ষে ইমাম হুসাইনের ভালোবাসা তৈরি হবে। এমন নাম ভালোবাসা না, ওনার শিক্ষা ওনার ত্যাগ নিজের মধ্যে সৃষ্টি করা, এটা নিজের মধ্যে বাস্তবায়ন করার নাম হলো ভালোবাসা। তাহলে আমরা কি জানতে পারলাম মহরমের শিক্ষা থেকে? গত জুমাতেও যা বলেছিলাম, প্রথম নাম্বার হলো যে আমরা যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন, ওই সাহায্যের শুকরিয়া স্বরূপ, বিজয়ের শুকরিয়া স্বরূপ তিনি রোজা রেখেছিলেন। আমরাও যখন কোনো বিষয়ে বিজয় লাভ করব, কোনো বিষয়ে ভালো একটা ফলাফল লাভ করব, তখন আল্লাহর শুকরিয়া স্বরূপ রোজা রাখবো। তারপরে হলো আমরা জানবো
এখান থেকে আমরা শিক্ষা নিব যে আমরা জালেম হব না, জুলুম করবো না কারো উপরে, কারণ জুলুমের পরিণতি খুবই খারাপ। তারপরে আমরা জানলাম, শিক্ষা নিলাম যে ইমাম হুসাইনের মতো, যে ইমাম হুসাইন অন্যায়ের কাছে মাথা নত করে নাই, এই শিক্ষা আমাদের মধ্যে বাস্তবায়ন করা লাগবে। আমরাও কারো কাছে, অন্যায়ের কাছে, কোন বাটপার শিকারের কাছে মাথা নত করব না, আমরা একমাত্র আল্লাহর কাছে মাথা নত করব। এই শিক্ষা আমাদের মাঝে ওই মহরম থেকে নেওয়া লাগবে। এই শিক্ষাগুলো যদি আমরা না নিতে পারি, তাহলে মহরমের ঘটনা শুনে ইমাম হুসাইনের প্রতি ভালোবাসি এই কথা বলা আমাদের কোনো ফায়দা নেই। কারণ ভালোবাসা প্রমাণ করতে হবে কাজ দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহরমের মূল যে শিক্ষা, যে আমরা ইমাম হুসাইনের মতো অন্যায়ের কাছে মাথা নত করব না, জীবন চলে যাবে তারপরে মাথা উঁচু করে প্রতিবাদ করেই যাব, এই সিদ্ধান্ত নিয়ে নিজের মধ্যে বাস্তবায়ন করব। এই শিক্ষা আমাদের সকলকে দেওয়ার মতো তৌফিক আমাকে সবাইকে দান করুন। সবাই